চাকরি হবার পর প্রথম মাসের বেতন এনে ভাবলাম মাকে দেব, কারণ মাই কঠোর মেহনত করে আমাকে লেখাপড়া করিয়েছে। বাবা শুরু থেকে বাধা দিতেন, বলতেন তার সঙ্গে কাজে যেতে, এতে করে আরো দুটো পয়সা ঘরে বেশি আসবে, নিজেদের উন্নতি হবে। সবাই তো আর সমান বোঝে না। বাবা হয়তো কাজের বিনিময়ে আরে কটা টাকা বেশি ঘরে আসবে সেই স্বপ্নই দেখেছিল, কিন্তু মা স্বপ্ন দেখেছিল আকাশ সমান। তিনি বাবার আমতে গিয়ে আমার স্কুলে দিলেন। মায়ের গহনাগাটি, নানার দেওয়া সামান্য টাকা, এসব বিক্রি করে যা টাকা হয়েছিল সেই টাকাগুলো আমার পড়াশোনার পিছনে ঢাললেন। মাধ্যমিক পর্যন্ত মার কাছ থেকে খরচ দিতে হতো আমার। উচ্চ মাধ্যমিকের সময় টিউশনি পেয়ে গেলাম, নিজের খরচ নিজেই চালাতে পারতাম। তখন বিশ্ববিদ্যালয়ে চান্স হওয়ার পর মাকে মাস শেষে 1000-2 টাকা দিতে পারতাম। পড়াশোনা শেষ হবার পর চাকরি হলো, প্রথম মাসের বেতন পেলাম। এই বেতন আজ মার হাতে তুলে দেব। আমি মাকে খুঁজছি, খুঁজতে গিয়ে দেখি মা পুকুর ঘাটে কলসি নিয়ে পানি তুলছে। মার হাত থেকে কলসি নিয়ে বললাম, চোখ বন্ধ করো তো একটু মা। মা অবাক হলো, মার সাথে কখনোই আমি এমন রসিকতা করিনি, এই জন্যই হয়তো অবাক হয়েছে। মা বলল, কেন, চোখ বন্ধ করলে কি হবে? আমি বললাম, দেখোই না চোখ বন্ধ করে, ভালো কিছুই হবে। মা চোখের পাতা বন্ধ করলো। এবার মায়ের ডান হাত নিয়ে টাকা ভর্তি সেই হলুদ খামটা মুঠো করে মায়ের হাতে দিয়ে বললাম, আরো 3 মিনিট পর চোখ খুলে দেখবে এটা কি। বলে আমি কলসিটা নিয়ে ঘরে চলে এলাম। কিছুক্ষণ পর মাও এলো, মায়ের চোখে জল ভেজা। আমি জানি এটা দুঃখের জল না, এটা হলো সুখের জল। নিজের পরিশ্রমের সার্থকতার পর যে আনন্দ হয় সেই আনন্দের জল এটা। মা ঘরে এসে বলল, এই টাকা দিয়ে আমি কি করব? আমাকে 10 টাকা না দিলেও আমি খুশি, তুই এই টাকা তোর বাপকে দে। আমার রাগ লাগলো। আমি বললাম, বাবাকে দিব কেন? তিনি তো আমাকে তার সঙ্গে রাজমিস্ত্রির কাজে লাগিয়ে দিতে চেয়েছিলেন। মা হাসলেন এবং বললেন, সহজ সরল মানুষ, সহজ সরল মানুষেরা ভবিষ্যতের কথা চিন্তা করে না, তারা বর্তমান নিয়েই বেশি ব্যস্ত থাকে। তাছাড়া তখন আমাদের অবস্থা তো তেমন ভালো ছিল না, তোর বাপকে একা উপার্জন করতে হতো, একাই সংসারে বোঝা টানতে হতো তার। নিজের কাঁধের ভার হয়তো লাঘব করতে চেয়েছিল সে। আমি কোনো কথা বলি না, চুপ হয়ে থাকি। মা বলল, তোর বাপের পাঞ্জাবিটা পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে এক জায়গায়, নিচের স্যান্ডো গেঞ্জিটা জলের মতো ছোট ছোট ছিদ্র হয়ে গেছে, এক জোড়া ভালো জুতো নেই। তোর বাপ নিজের জন্য কিছুই করেনি, হয়তো তোর পড়াশোনার পিছনে তেমন খরচ করেনি, কিন্তু টাকা উপার্জন করে কিছু ক্ষেত খামার করেছে এবং ঘরটা বেঁধেছে তোর জন্যই বাবা। মার কথা আমার ভালো লাগলো। আমি জানি আমার মা কতটা জ্ঞানী, কতটা স্বার্থহীন। আমি সেই সময় বাবাকে বললাম, বাবা তোমার একটু সময় হবে? তোমাকে নিয়ে আমি একটু বাজারে যেতে চাইছিলাম। আমার চাকরি হবার পর থেকেই বাবা মার একটু অন্য চোখে দেখে, আমাকে পছন্দ করে। বাবা তখন আমাকে বলল, এখনই যাবি? আমি বললাম, হ্যাঁ। বাবা বলল, আচ্ছা। ঘরে গিয়ে বাবা ঘিয়ে রঙের পাঞ্জাবিটা পরলেন, অনেকদিন না কাটা চুল আছড়ে এলেন, পুরনো স্যান্ডেল তার পায়ে এক জায়গায় সেলাই করা। বাবাকে নিয়ে অটো করে বাজারে গেলাম। তারপর প্রথমে গিয়ে সেলুনে গিয়ে বাবার চুল কাটলাম। মার্কেটে নিয়ে গেলাম। বাবার জন্য যখন কাপড় বের করি তখন বাবা জোর জবরদস্তি করে, কিনতে চায় না, বলে আমার তো আছে, শুধু শুধু কেন টাকা খরচ করবি? আমি বাবার কথা শুনি না, পাঞ্জাবি কিনে দেই দুটো, একটা ফতুয়া কিনি, লুঙ্গি কিনি, জুতো কিনে দেই 2 জোড়া, 1 জোড়া চামড়া, 1 জোড়া স্যান্ডেল। তারপর বাকি যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো বাবার হাতে তুলে দিয়ে বলি, বাবা এটা হচ্ছে আমার প্রথম মাসের বেতন, কেনাকাটা করে এই টাকাগুলো অবশিষ্ট আছে। বাবা টাকাগুলো কাপা কাপা হাতে নেন, আমার সামনেই দোকানের কাছ থেকে শাড়ি নেন, জুতো নেন, মাথায় দেওয়া সুগন্ধি তেল নেন, সাবান নেন, শেষে ফেরার সময় বেশি করে মিষ্টি নেন। বাড়ি ফিরে মাকে উপহার দেন নিজে নতুন পাঞ্জাবি লুঙ্গি আর চামড়া জুতো পরে প্রতিবেশীদের ঘরে মিষ্টি বিলাতে যান, জনে জনে বলে বেড়ান, আর যাই হোক বাচ্চা কাচ্চার পড়ালেখা ঠিক রাখো, পড়াশোনা করায়ও। বাপ মায়ের সম্পদ হলো তার সন্তান, আর সন্তানের সম্পদ হচ্ছে তাদের শিক্ষা দীক্ষা। আমার বড় ভালো লাগে বাবার এসব পাগলামি দেখতে। সময় যাচ্ছে, চাকরি হয়েছে অনেক দিন, বাড়ি থাকতে পারি না, চাকরির সুবাদে দূরে থাকতে হয়। আমি বলি বাবাকে এখানে এসে থাকতে, বাবা আসেন না, বলেন গ্রামের মানুষগুলো কম বোঝে, শিক্ষা দীক্ষার প্রতি এদের মনোযোগ কম। আমি যদি বাড়ি থেকে চলে যাই তাহলে এদের শিক্ষা দীক্ষার কথা বলবে কে? আমি এসব শুনে হাসি। মা ফোন করে বলেন, তোর বাপ ইদানিং যে কাণ্ড করে। আমি জিজ্ঞেস করি, কি করে? মা বলেন, নিজের কাজকর্ম রেখে মানুষের কাজকর্ম করে বেড়াই। কেউ তার বাচ্চাকে কাজে লাগালে সে গিয়ে বলে, আমি তোমার কাজ করে দেই, তোমার ছেলে পড়ুক গিয়ে। তারপর তোর বাবা কাজে লেগে পড়ে। শুনে আমি হাসি, আনন্দ পাই। কি যে অসীম আনন্দ, বুঝাবো কি করে? এই গল্প থেকে আমরা একটা শিক্ষাই নিতে পারি, বাপ মায়ের সম্পদই হলো তাদের সন্তান, আর সন্তানের সম্পদ হলো তাদের শিক্ষা দীক্ষা।